বং ফুডি এক্সপ্লোরারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের চ্যানেলটি দেখতে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করবেন, বেল আইকনটা ক্লিক করবেন। আজ পয়লা বৈশাখ, বঙ্গোত্তরের প্রথম দিন। হিন্দু সনাতন ধর্ম অনুযায়ী আজ থেকেই শুরু হয়েছিল কাল গণনা। শুরু হয়েছিল আজ থেকেই সৃষ্টির রচনা। বাংলায় পয়লা শব্দের অর্থ প্রথম এবং বৈশাখ মানে নতুন মাস। তাই বাংলা পঞ্জিকা অনুসারে বৈশাখ হলো প্রথম মাস। সারা বিশ্বের বাঙালিরা বাড়ির বাইরে সুন্দর আলপনা দিয়ে ঘর পরিষ্কার করে সাজায়। এই দিন কেউ কেউ মন্দিরে যান এবং আগামী বছরের সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন। বিক্রম সম্বত ক্যালেন্ডার, এই ক্যালেন্ডারটি স্বাধীনতার আগে অবধি চলত। বড় বড় মুনি ঋষি রাজারা পালন করত এই ক্যালেন্ডার অনুযায়ী বিভিন্ন রীতি। এই দিনটি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে বিশেষ উৎসবের সাথে পালন করা হয়। আজকের এই দিনটি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পালন করা হয়। যেমন মহারাষ্ট্রে এই দিনটি পালন হয় গুড়ি পাড়ওয়া হিসেবে, পাঞ্জাবে আবার পালন হয় বৈশাখী হিসেবে। এবার প্রশ্ন আসতেই পারে, কেন মানব আমরা এই বিক্রম সম্বত ক্যালেন্ডার? আজকের এই দিন থেকেই আমাদের হিন্দু শাস্ত্র মতে রাত ছোট ও দিন বড় হয়। শুধু তাই নয় বন্ধুরা, আজকের এই দিন থেকেই প্রকৃতির রূপের পরিবর্তন দেখতে পাওয়া যায়। আজকের এই দিন থেকেই প্রকৃতি নিজের পুরনো বসন ত্যাগ করে এবং নতুন বস্ত্রে উপনীত হন। বস্ত্র বলতে এখানে ফুল, ফল, পাতা এইসবের কথাই বলা হয়েছে। এই দিন পুরনো হিসেবের হালখাতা বাতিল করে নতুন হিসেবের হালখাতা করা হয়। অনেকের মতে বাংলা পঞ্জিকার উদ্ভাবক সপ্তম শতকের রাজা সম্রাট শশাঙ্ক। পরবর্তীকালে সম্রাট আকবর সেটি খাজনা আদায়ের উদ্দেশ্যে পরিবর্তন করেন। সম্রাট আকবরের সময় যে ক্যালেন্ডার ব্যবহার করা হতো তার নাম ছিল তারিখে ইলাহি। অনুমান করা হয় বাংলার 12টি মাসের নাম 12টি নক্ষত্র থেকে হয়েছিল, যেমন বিশাখা মানে বৈশাখ, জ্যেষ্ঠা থেকে জ্যৈষ্ঠ ইত্যাদি। বাংলা নববর্ষ বাংলাদেশে সরকারি ছুটির দিন হিসেবে পালিত হয়। এটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ এবং হিন্দু সংখ্যালঘুদের দ্বারা ধর্মীয় সীমানা জুড়ে উদযাপিত হয়। পশ্চিমবঙ্গের এই সময় উল্লেখযোগ্য ঘটনাগুলির মধ্যে রয়েছে প্রভাত ফেরি নামে ভোরবেলা সাংস্কৃতিক শোভাযাত্রা। এই দিন বাঙালিরা ঐতিহ্যবাহী খাবার, পোশাক এবং বাঙালি সংস্কৃতির দ্বারা এই দিনটি উদযাপন করে। পয়লা বৈশাখ ত্রিপুরায় আবার রাষ্ট্রীয় ছুটির দিন। লোকেরা নতুন পোশাক পরে এবং একটি সমৃদ্ধ বছরের জন্য মন্দিরে প্রার্থনা দিয়ে দিন শুরু করে। অন্যান্য পূর্বাঞ্চলীয় রাজ্য যেমন আসামের মতো বাঙালি সম্প্রদায়ও এই উৎসব পালন করে। ভিডিওটির শেষে আপনাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে এই নতুন বছরের সাথে আপনার সমস্ত সমস্যা কেটে যেন যায় এবং সাফল্য ও সুখের পথ দিয়ে শুরু হয়। শুভ নববর্ষ আপনাদের সবাইকে। আপনারা সবাই ভালো থাকুন এবং অন্যকে ভালো রাখুন। ধন্যবাদ।